আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আশা করি আল্লাহ সুবহানাল্লাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখন তারা মানত করলেন যে তারা সুস্থ হলে শুকরিয়া হিসেবে তারা 3টি করে রোজা রাখবেন। কিন্তু সাহরি এবং ইফতার করার কিছুই ছিল না। তারা অনাহারে রোজা রাখা শুরু করলেন। সকালে আলী রাদিয়াল্লাহু আনহু সামাউন নামের এক ইয়াহুদির কাছে গিয়ে বললেন, তোমার কাছে যদি পশম দ্বারা সুতা তৈরি করার কোনো কাজ থাকে তবে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করবেন। ইহুদি সামাউন 3 জবের বিনিময়ে 1 বস্তা প্রশ্ন সুতা তৈরি করার জন্য দিলেন। অতঃপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সুতা তৈরি কাজ শুরু করলেন। 3 ভাগের 1 ভাগ কাজ শেষ করলেন। পারিশ্রমিক হিসেবে 1 জব নিয়ে আসলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে উক্ত জব পিষে 5টি রুটি তৈরি করলেন। স্বামী স্ত্রীর জন্য 2টি রুটি এবং 2 সন্তানের জন্য 2টি রুটি আর একটা দাসের জন্য। তার একটা দাস ছিল, তার জন্য 1টি রুটি তৈরি করলেন। মোট মিলে তিনি 5টি রুটি তৈরি করলেন। এর জন্য 1টি রুটি রোজা অবস্থায় সারাদিনের রোজগারের জন্য। পরিশ্রমের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন। অতঃপর ঘরে এসে খানার দস্তরখানায় এসে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 1 টুকরো রুটি মুখে নিয়েছিলেন। এমন সময় একজন ফকির ঘরের দরজায় এসে আওয়াজ দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ, আমি এক ফকির মিসকিন, আমাকে খানা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের দস্তরখানায় খাওয়াবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাত নামিয়ে নিলেন এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সাথে পরামর্শ করলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, অবশ্যই দিয়ে দিন। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিলেন। ফলে ঘরে সকলে অনাহারে থাকলেন। অতঃপর দ্বিতীয় দিনে রোজা শুরু হলো। আবার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা 1/3 পশমের সুতা তৈরি করে 1 জব পরিশ্রমিক স্বরূপ পেলেন এবং জব পিষে রুটি তৈরি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করে ঘরে আসলেন এবং সকলে মিলে খাওয়ার দস্তরখানায় বসলেন। এমন সময় এক ইয়াতীম দরজায় এসে ভিক্ষা চাইল এবং চরম দরিদ্র অসহায়ত্বের কথা জানালেন। ফলে তারা ওই দিনের সমস্ত রুটি ওই ইয়াতীমের হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে 3য় দিনের রোজা শুরু করলেন। সকালে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুমা অবশিষ্ট পশম দ্বারা সুতা তৈরি করলেন এবং এর পরিশ্রমিক হিসেবে 1 জব পেলেন এবং সেগুলো পিষে রুটি তৈরি করলেন। মাগরিবের নামাজের পর যখন সকলে খেতে বসলেন, তখন এক যুদ্ধবন্দী দরজায় এসে আওয়াজ দিল এবং অনেক কষ্ট এবং অভাবের কথা জানালো এবং সাহায্য চাইল। এবারও তারা তাকে সেদিনের সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনের জন্য তারা অনাহারেই থেকে গেলেন। চতুর্থ দিন সকালে রোজা ছিল না, কিন্তু খাওয়া আর কিছুই ছিল না তাদের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র হাসান ও হুসাইনকে সঙ্গে করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলেন। ক্ষুধার্ত দুর্বলতার কারণে চলার মুশকিল হয়ে পড়েছে তাদের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দেখে বললেন, তোমাদের ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে, চলো আমরা সবাই ফাতিমার কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন। তখন তিনি নামাজ আদায় করছিলেন। তিনি দেখতে পেলেন ক্ষুধায় তার চোখ ভিতরে ঢুকে গিয়েছে
এবং খুবই দুরবস্থা তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন। তখন জিবরাইল আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কোরআনের একটি আয়াত সহ আসলেন। পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতে বর্ণিত হয়েছে, তারা ইয়াতিম মিসকিন বন্দীকে আনাহার দান করে, খাবারের প্রতি নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার সন্তুষ্টি ও প্রশংসা লাভের কারণে হযরত আলী ও তার পরিবারবর্গকে মোবারকবাদ জানালেন। একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমায়ের দানে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওহী নাজিল করেছেন। তাদের দান কতটা উচ্চ পর্যায়ে ছিল, সুবহানাল্লাহ।